বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে অল্প বিস্তর প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। কিন্তু ঠিক তার আগে গোষ্ঠী কোন্দলে জেরবার রাজ্য বিজেপি। নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম উল্লেখ করে একটা পোস্ট করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এর প্রেক্ষিতে আবার পাল্টা জগন্নাথের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন ভারতী ঘোষ। সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছেন ভারতী। আর এর প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক আজ তাক বাংলায় কি বললেন শুনে নেওয়া যাক। বিজেপির অন্দরে হচ্ছেটা কি? 2026-এর বিধানসভা ভোট আসন্ন, তার আগে স্বাভাবিকভাবে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে কোথাও না কোথাও। যদি এটা দলের অন্দরে কোনো মিটিংয়ে হতো বা দলের মানে গোপন একদম রুদ্ধদ্বার কোনো জায়গায় এই বিষয়টা হতো, সেটা ছিল একরকম। কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ভারতী ঘোষ, এবং তার কারণ হচ্ছে গিয়ে দলের একজন সিনিয়র নেতা রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতী ঘোষ। তিনি রাগঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্টটি করে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই তিনি উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে সেই পোস্টটি লক্ষ্য করতে পাচ্ছেন। তিনি লিখছেন যে এই অসভ্য অভদ্র পোস্টের জন্য ইতিমধ্যেই আমি ভারতী ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই মাননীয় দিব্যেন্দু অধিকারী রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছি। আমরা পুরো বিষয়টা আরো বিস্তারিত জানার চেষ্টা করব, এবং কেন এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে সেইটা নিয়েও একটা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি তথা বর্তমানে রাজ্যের সিনিয়র নেতা রাজকমল পাঠক। রাজকমল দা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনার কাছে প্রথম যে প্রশ্ন, বিজেপির অন্দরে তাহলে কি হচ্ছে কি এই বিষয়গুলো? আপনি তো যেহেতু একেবারে সাংগঠনিক পদে ছিলেন একটা সময়, সেই জায়গা থেকে আপনি খুব ভালো ব্রিফ করতে পারবেন পুরো বিষয়টা। দেখো, এটা খুব দুঃখের যে আজকে বিজেপির লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না হয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এতে কিন্তু বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এটার মেন কারণ হলো যে সবাই প্রেসিডেন্ট হবার দৌড়ে রয়েছে। তাই ইমিডিয়েটলি সুকান্ত মজুমদার যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, তাই তার জায়গায় নতুন কোন লোককে ইমিডিয়েটলি রাজ্যের সভাপতি করে বিজেপির এই যে নানান রকম পোস্ট নিয়ে এগুলো বন্ধ হওয়ার দরকার আছে। মানে এটা যেটা হচ্ছে খুবই দুঃখজনক। মানে এটা বিগত দিনে আমরা দেখিনি, কিন্তু এখন যেটা হচ্ছে খুবই দুঃখজনক, বিজেপির পক্ষে খুবই খারাপ। হ্যাঁ, এবারে দেখুন একটা বিষয়, মানে যেটা নিয়ে এই যে মানে সোশ্যাল মিডিয়ায় সবকিছু প্রকাশ্যে চলে এলো, সেটা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছিলেন সম্প্রতি, এই যে কার সুপারিশে কত চাকরি হয়েছে সেই বিষয় সংক্রান্ত সেখানে উল্লেখ। সেখানে প্রথম নামটাই হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, যিনি আপনাদের সাংসদও, বিজেপির সাংসদ এ রাজ্য থেকে, তার নাম এবং ভারতী ঘোষের নামও সেখানে উল্লেখ রয়েছে। স্বাভাবিকভাবে এই যে ইমেজটা কি, মানে যেটা ভারতী ঘোষ অভিযোগ করছেন যে এই ইমেজটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, আপনার কি মনে হয় যে সত্যি ইমেজটাকে নষ্ট করার জন্য? এটা তো দলের পক্ষে খুবই খারাপ। আজকে আমাদের তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন নেই, তৃণমূলের বিরুদ্ধে আমরা কিছু বলছি না। আজকে যদি আমরা নিজেরা নিজেদের দিকে কাদা ছোড়াছুড়ি করি, এটা তো 2026-এর পক্ষে খুব খারাপ হয়ে যাচ্ছে। আজকে বিজেপির যারা কর্মী আছে তারা বিভ্রান্ত হয়ে আছে। সুতরাং এই ধরনের যারা পোস্ট করছে বা করছে তার সেটা বন্ধ হওয়া দরকার। দিল্লির নেতাদের আমি অনুরোধ করব যে ইমিডিয়েটলি এটা সম্বন্ধে কোনো একটা অ্যাকশন নেওয়া উচিত হয়ে, যাতে এই ধরনের মানে সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে যা সব বলছে সেগুলো ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। নইলে কিন্তু 2026 আমাদের কাছে দূরস্থ হয়ে যাবে। না দেখুন, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি তার জায়গা থেকে এটা বলেছেন, এসএসসি নিয়োগ মানে যেটা পোস্ট করেছেন, যে যারা এই সেটিং করে চিৎকার করেন, মানে তিনি বলতে চাইছেন যে সেটিং এর কোনো ব্যাপার নয়, 2016 সাল সকলেই তৃণমূলী সম্পদ।
মানে পরিষ্কার তিনি বোঝাতে চাইছেন যে লিস্টটা তিনি দেখাচ্ছেন সেখানে সেই সময় ভারতী ঘোষও তৃণমূলে, দিব্যেন্দু অধিকারীও তৃণমূলে। তো এই জায়গা থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির যে ক্লিন ইমেজ সেটিং বলে কিচ্ছু নেই সেটাই কি বোঝাতে চাইছেন, সেটাই কি ব্যাকফায়ার করেছে, নাকি সত্যি এর নেপথ্যে কোনো রকম একটা ইমেজ নষ্ট করার একটা প্রয়াস রয়েছে? আপনার কি মনে হয়? না না, যে পোস্ট করছে সেও কতদিন বিজেপিতে আছে সেটাও তো কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, তো সুতরাং যে পোস্ট করছে, হ্যাঁ, সেও যদি তৃণমূল থেকে এসে থাকে বা অন্য কোথা থেকে এসে থাকে, হ্যাঁ, তার তো এই ধরনের পোস্ট করা উচিত নয়। এই তৃণমূলে থাকতে কে কি করেছে সেটা তদন্ত হবে, তদন্ত হয়ে যেটা বেরোবে সেটা মানে প্রতিকার পার্টি করবে বা কেন্দ্র সরকার করবে, সেটা সম্বন্ধে তো আমাদের কোনো মন্তব্য করা উচিত নয়। হ্যাঁ, না এবারে আপনাদের দলীয় যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মোতাবেক কি কি হতে পারে, মানে আপনি তো এটা খুব ক্লোজ থেকে দেখেছেন, কি কি হতে পারে এবারে? দেখুন, ও তো পোস্ট করেছিল, আবার পোস্ট উইথড্র করে নিয়েছে। হ্যাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায় চাপ ছিল তাই পোস্ট উইথড্র করে নিয়েছে। হ্যাঁ, তো সুতরাং মানে এটা যে হচ্ছে, আজকে ভারতী ঘোষও পোস্ট করছেন বা অন্য কেউ পোস্ট করছে, তো সেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। সবাইকেই অনুরোধ করা উচিত যে এই ধরনের পোস্ট পার্টির ক্ষতি করছে, সুতরাং এটা থেকে আপনারা বিরত থাকুন। করে কিভাবে মাঠে ময়দানে নেবে অনেক ইস্যু আছে, সেইটা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামব। আর এই পার্টিটার যেহেতু এখন রাজ্য সভাপতি নেই, সেই জন্য সেই রাজ্য সভাপতি এখনই নির্বাচিত করে দলটাকে তার আন্ডারে সাজিয়ে আজকে আমাদের 2026 দোরগোড়ায় তার দিকে ইলেকশনের মুখী করে আজকে আমাদের আন্দোলনে নামা উচিত। রাজকমল দা, আরো একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে দেখুন, শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা এবং তৃণমূলের বিরুদ্ধে তাকে বিভিন্ন জায়গায় মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, তাকে আন্দোলনে একদম মুখ্য ভূমিকায় লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনার পর তার ভাইয়ের নামও সেখানে রয়েছে, পুরো লিস্টের একদম প্রথম নামটাই দিব্যেন্দু অধিকারী, এবং সেটা জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করছেন। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনার পর শুভেন্দু অধিকারীর কি কোনো রকম প্রতিক্রিয়া দলীয়ভাবে এসেছে, মানে দলের অন্দরে কোনো রকম ভাবে তিনি ক্ষোভ প্রকাশ করা বা কোনো বক্তব্য বলা সেরকম কি কিছু এসেছে? দেখুন, মানে সেটা যেটা হচ্ছে দলের মানে অন্দরমহলে যেটা হবার হচ্ছে, সেটা আমি জগন্নাথ চ্যাটার্জির মতো আমি আপনাদের মিডিয়াতে বলতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, এই সময় যেখানে নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করার কথা সেখানে হঠাৎ কেন এমন পদক্ষেপ নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়? তবে কি এর নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? নির্বাচনের আগে কি কোনো রকমভাবে দল বদলের পরিকল্পনা রয়েছে? এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে শুরু হয়েছে চর্চা। যদিও শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।